মানে তোর আর ভালো হবে কবে ভাই? তো একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে এই সমস্ত কাজগুলো করতে পারে। আমার প্রাণের শহর রাজশাহী একটা সাজানো গোছানো শহর। আমরা গর্বিত যে রাজশাহীর মতো একটা শহর পেয়েছি। তোদের মতো কিছু চোর কুলাঙ্গারের জন্য আজকে আমাদের রাজশাহীর মান ক্ষুণ্ণ হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, বর্তমানে দাঁড়িয়ে আছি আমার প্রাণের শহর রাজশাহীর মোহনপুর ফ্লাইওভারে। এই যে দেখা ওইদিকে করে, এই যে হচ্ছে ফ্লাইওভার। তো এই চোরের দলগুলো কি করে দেখেন প্রিয় বন্ধুরা, যে এই চোরের দলগুলো কি করছে এদিকে দেখাও। রাস্তার যে আইল্যান্ডগুলো আছে সেই আইল্যান্ডগুলো দেখেন, প্রত্যেকটা অ্যাঙ্গেল এই যে খুলে নেওয়া হয়েছে। এটা কিন্তু লোহার, এই লোহার অ্যাঙ্গেলগুলো প্রত্যেকটা অ্যাঙ্গেল খুলে নেওয়া হয়েছে। তো এটা আসলে মানে খুবই একটা কষ্টদায়ক বিষয়, খুবই একটা মর্মান্তিক ঘটনা, যেটা আসলে মেনে নেওয়ার মতো না। আমরা রাজশাহীর একজন বাসিন্দা হয়ে এটা মানে একবারে মেনে নেওয়ার মতোই না। এই সৌন্দর্য কাদের জন্য? আমাদের রাজশাহীবাসীর জন্য সৌন্দর্য। আমরা আজ রাজশাহীবাসী এই সৌন্দর্যের জন্য আমরা কিন্তু এগিয়ে আছি। গাছের সৌন্দর্য, এই লাইটিং, এই ওভারফুট, তারপরে ফ্লাইওভারের যে বর্তমানে কাজগুলো চলতেছে। তো দেখেন প্রিয় বন্ধুরা, একটাও কিন্তু এই বেড়াগুলো নাই। এদিকে দেখেন কত দূর পর্যন্ত চলে আসছেন। তো দেখেন এই যে এখানে তিনটা আছে, বাকিগুলো কিন্তু একটাও নাই। এই যে এইদিকে আসেন, চলে আসেন প্রিয় বন্ধুরা, দেখেন এই যে একটাও নাই। এই যে এখান থেকে আবার এই মনে করেন যে এই বেড়াগুলো আছে। তো এটা কি কখনো একটা মানুষের কাজ হতে পারে বলেন? এগুলো কে করছে? এগুলো তো আর ওই নাটোর, চাপাই, বগুড়া, নওগাঁ এই দিকের মানুষগুলো এসে এই কাজগুলো করে না, এই কুকর্মগুলো করে না। আমরা রাজশাহীবাসী হিসাবে আমাদের কিন্তু এগুলো কিন্তু পর্যবেক্ষণ করা দরকার, এগুলো আমাদেরকে আগলে রাখা দরকার। আমরা কিন্তু এই রাজশাহীর গাছপালা, লাইটিং, ফ্লাইওভার এগুলো নিয়ে কিন্তু আমরা বহির্বিশ্বে কিন্তু সৌন্দর্য আমাদের ফুটে ওঠে। তো এই যে রাজশাহীর মানগুলো যারা ক্ষুণ্ণ করেন, আপনারা কি মানুষের মধ্যে পড়েন? মানে কোনো মানুষের মধ্যে পড়েন না আপনারা। কেননা এই যে রাজশাহীর যে সৌন্দর্য আপনারা নষ্ট করছেন ভাই, এগুলো বাইরে থেকে কেউ এসে করে না, আপনারা করছেন। কিছুদিন আগে শুনলাম নাকি এখানে একজন ধরা পড়ছিল, তাকে নাকি মতিয়ার থানায় হ্যান্ড ওভার করে দেওয়া হয়েছে। তো এই কাজগুলো যারা করেন, এই যে এটা কিন্তু ভাঙতে পারেনি। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, এই যে এটা কিন্তু বাঁকা হয়ে আছে, এটা ভাঙতে পারেনি। তো এই রেলিংগুলো যারা চুরি করেন 2টা টাকার জন্য, তাদেরকে বলবো যে ভাই দেখেন, আমাদের রাজশাহীর সৌন্দর্য নষ্ট করেন না। এই সৌন্দর্যগুলোর জন্যই কিন্তু আমরা বহির্বিশ্বে আজকে সবাই আমাদেরকে চিনে। এই সৌন্দর্যগুলোর জন্যই সবাই আমাদেরকে চিনে, রাজশাহীকে চিনে। সো এগুলো নিঃসন্দেহে একটা নিকৃষ্ট কাজ। যারা এগুলো করেন তাদের প্রতি ধিক্কার জানাই, বলার কোনো ভাষা নাই তাদেরকে কি বলবো। তো আমার প্রাণের শহর রাজশাহী একটা সাজানো গোছানো পরিপূর্ণ সিটি, বাংলাদেশের মধ্যে বেস্ট সিটি অফ রাজশাহী। রাজশাহী হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে, বসবাসের দিক দিয়ে, শিক্ষাগত ব্যবস্থার দিক দিয়ে, সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি। কিন্তু দেখেন ভাই, এটা হচ্ছে যে একটা ফ্লাইওভার, এখানে যদি মানুষ দেখে যে এই রেলিংগুলো নাই, তাহলে আমাদের মান ক্ষুণ্ণ হবে না। এই কাজগুলো যারা করে নিকৃষ্ট মানুষ, খুবই নিকৃষ্ট। সো সবার কাছে অনুরোধ করব, যদি আপনি রাজশাহীর একজন বাসিন্দা হয়ে থাকেন, ভিডিওগুলো শেয়ার করে দেবেন। সবাই একটু খেয়াল করব, আমাদের সামনে যদি এমন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, কেউ যদি রাজশাহীর এই সৌন্দর্য নষ্ট করতে চায়, আমরা নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করব, তাদেরকে বাধা দেব। আমরা প্রয়োজনে রাজশাহী মেট্রোপলিটনের সাহায্য নেব এবং সিটি কর্পোরেশনের সাহায্য নেব। আমার পক্ষ থেকে একটা সবার কাছে অনুরোধ, যে রাজশাহীর সৌন্দর্য ধরে রাখার জন্য আমাদের সকলকে দলমত নির্বিশেষে কাজ করতে হবে এবং রাজশাহীর সৌন্দর্য যেন মান না ক্ষুণ্ণ হয় সেদিকে আমরা খেয়াল করে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।